আমাদের দেহটা 5টা উপাদান দিয়ে তৈরি। প্রপঞ্চ কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বম। সাধারণভাবে বুঝতে গেলে এই শব্দগুলো জল, অগ্নি, বায়ু, মাটি আর আকাশ, শূন্য স্থান। বোঝা গেল? এই জন্য চিতায় মানুষ অন্ত্যেষ্টিক্রিয়া পোড়ানোর পরে, হিন্দু ধর্মে আছে দেখবেন, শ্মশানে কোনো মানুষকে অন্ত্যেষ্টিক্রিয়া পোড়ানোর পরে একটা মাটির কলসি জল ভরে 4 খুঁটির মাঝখানে রাখা হয়। এর কারণ কি জানেন? এর কারণ হলো ওই কলসিটা তৈরি করতে যে 5টা উপাদান লেগেছে, আপনার দেহ ভাণ্ড করতে ওই 5টাই লেগেছে, একটাও বেশি কম না। যেমন ওই কলসি তৈরি করতে কেউ কর্মকার প্রথম মাটি এনেছেন, মাটিটা জল মিশিয়ে নরম নির্মল করতে হয়েছে, তারপরে হস্তশিল্পে দ্বারা একটা কলসির রূপ দিয়েছে, দিয়ে ওটা বাতাসে শুকিয়েছে। মাটি লাগলো, জল লাগলো, বাতাসে শুকালো, অগ্নিতে কোমর পোড়ালো, এই 4টে জিনিস ওর মধ্যে। আর এইটা পোড়ানোর পরে কলসির মধ্যে একটা শূন্যস্থান আকাশ তৈরি হলো। ঠিক এই 5টা দিয়েই আপনার দেহ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু প্রপঞ্চ সব এই 5টা জিনিসে, এই পৃথিবীও এই 5টা জিনিস দিয়ে গড়া। ক্ষিতি, অপ, তেজ, মরুত। বোঝা যায় মা? একটু কষ্ট, এইসব আলোচনা একটু আনন্দ পাবে না, কিন্তু এগুলো একটু নারিকেলের মতো। নারিকেল ফল সবাই আবার ছেদ করতে পারে না। সব পশু পাখি কি নারিকেল ফল আস্বাদন করতে পারে? তো নারিকেলের মধ্যেই তো মজা। আরো ওটা যদি একটু নাড়ু পাকিয়ে মায়েরা যদি একটু তাবাই দিয়ে একটু নাড়ু তৈরি করে সন্দেশ, আরো ভালো লাগে। তো আমাদের একটু নারকেলের ফলের মতো ভেতরে, যে বাইরে বাইরে আবরণ আছে, শক্ত মালা আছে, কিন্তু ভেতরে যেতে হবে, তাহলে আনন্দ পাবেন। শুধু লীলা কথা বলে, শুধু আবেগ সৃষ্টি করলে আমরা পথ এগোতে পারবো না। আমাদের এই দর্শনে এগোতে হবে যে এই 5টা জিনিস দিয়েই আমাদের দেহটা তৈরি হয়েছে। ওই কলসি আর আমার দেহ ভাণ্ড। এই জন্য ওই 4টি খুঁটি শ্মশানে থাকবে কেন? 6টা 8টা থাকতে পারত। হলো ধর্মত্ব, কাম, মোক্ষ, এই 4টে সংসারের মধ্যে এই মাটির ঘট রূপে। আচ্ছা, জলটা ভরে দেয় কেন? জল হলো জীবনের প্রতীক, আত্মার। জলই তো জীবন, সৃষ্টির প্রথম উপাদান। এই জন্য জল ভরে দেয়া হয় যে তোমার দেহ ভাণ্ডে যেমন আত্মা ছিল, তেমন এই কলসির মধ্যে জল ভরে আত্মার স্বরূপ দেওয়া হলো। তুমি এই ধর্মত্ব, কাম্যক্ষ সংসারের মাঝে ছিলে। আচ্ছা, একজন কলসিটা ভেঙে দেয় পেছন ফিরে না সামনের দিকে তাকিয়ে? পেছন ফিরে দেয় কেন? এই কুড়োলটা হলো কালের প্রতীক, মৃত্যুর প্রতীক। মৃত্যু কখনো সাল তারিখ জানিয়ে তোমার কাছে আসবেন। এই জন্য পেছন দিয়ে ওই কুড়ালটা হলো মৃত্যুর প্রতীক, আর পেছন দিয়ে ভাঙার অর্থ হলো মৃত্যু তোমার সাল তারিখ জানিয়ে কখনো আসবেন। আমি গতদিন বলেছিলাম, ভোপালের রাস্তা দিয়ে এক ভদ্রলোক শিল্পপতি প্রাইভেট কার থেকে নেমে রোড পার হচ্ছেন। ওই ভোপাল থেকে, জঙ্গল থেকে একটা বড় চিল, বনচিল, একটা বিষাক্ত সর্প, তাকে নিয়ে ওই সে পায়ে করে নিয়ে যাচ্ছে, তাকে মেরে খাবে। চিল তো শত্রু সাপের। সাপটা নাড়াচাড়া করতে গিয়ে ওই ফুটপাত পার হওয়া শিল্পপতির ঘাড়ে পড়লো। নাড়াচাড়া করছিল সাপটা, ওইখানেই দংশন করলো, ওইখানেই উনি মারা গেল। বলুন তো, কত পরিকল্পনা নিয়ে গাড়ি, নিজের প্রাইভেট পাজরা জিপ থেকে নেমে যাচ্ছিলেন অফিসে। বুঝলো সাপটা পড়ে যাওয়ার পর চিল আবার ছোঁ মেরে তাকে নিয়েই মেরে ফেললো। সাল তারিখ জানিয়ে আসবে না। কিন্তু আমি যে তত্ত্ব কথা বলছিলাম, এটি জানার পরে আপনি মৃত্যুকেই উল্টে আহ্বান করে বলবেন, আমি প্রস্তুত আছি, তুমি এসো। যার আত্মজ্ঞান হয়, যার আত্মচেতনা হয়, সে মৃত্যুকে ডরায় না, আলিঙ্গন করে, এসো, আমার জীবনের যা কাজ সারা হয়ে গেছে, তুমি এসো, নিতে এসো আমায়। ভীষ্ম বলেছিলেন, ঠাকুর হরিদাস মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন। অনেক সাধু মহাপুরুষরা মৃত্যুকে আহ্বান করে, আমার সমস্ত কাজ এখানে সম্পন্ন, আমি যাওয়ার জন্য পূর্ণ প্রস্তুত, তুমি এসো। এই কথাই বলতে হবে আমাদের, কারণ মৃত্যুকে জয় করবার জন্যই এই ভাগবত পাঠ। মৃত্যুকে, মৃত্যুর স্বরূপকে জয় করবার জন্য হরি কথা, সাধু সঙ্গ। মৃত্যু যতদিন আছে, জন্মচক্র যতদিন আছে, আপনি প্রকৃত শান্তি পেতে পারেন না। কারণ আমাদের জন্মটা হয়েছে কর্মফল ভোগের জন্য। আমরা যে কর্ম করি সেই কর্ম আমাদের ক্ষমা কোনোদিন করবে না। দশরথ, আচ্ছা, কৃষ্ণ কত বছরের জন্য
আর বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিল বাবা 100 বছরের জন্য। আর রামচন্দ্র বনবাসে গেল কত বছরের জন্য? 14। তো 14 বছরের জন্য তৎকালীন ত্রেতা যুগে আয়ু ছিল অনেক। তো দশরথ রাম রাম করে মরে গেল কেন? পুত্র শোকে। আচ্ছা, যদি দশরথ রামের পিতা মরে যায় 14 বছরের জন্য, তাহলে বৃন্দাবনে 100 বছর কৃষ্ণকে হারিয়ে নন্দ বাবা মরেনি কেন? প্রশ্ন